পেট ব্যথা কমেছে তো? না, কমেনি। ওষুধ খাচ্ছেন তো? আমি এক্ষুনি খাইয়ে দিচ্ছি না না, আমাকে দিন, আমাকে দিন। এই ওষুধের ডেট তো এক্সপায়ার করে গেছে। এই ওষুধ পেলেন কোথায়? হাসপাতালে ওষুধের স্টক থেকে নিয়েছি। এসব নষ্ট হয়ে যাওয়া ওষুধ এই হাসপাতালে? আশ্চর্য, প্রত্যেকটা ওষুধের এক্সপায়ারি ডেট তো পেরিয়ে গেছে। এখন তো এগুলো বিষ। Strange. এই হাসপাতালে শেষ ওষুধ কবে এসছে? আপনি এসে 2-3 দিন আগে। সত্যবাবু, সেই ওষুধ গেল কোথায়? তা তো বলতে পারবো না। স্টক রেজিস্ট্রেটটা নিয়ে আমার ঘরে আসুন। স্টক রেজিস্টার চেয়েছে? হ্যাঁ স্যার, আর হাসপাতালের সব স্টাফকে উনি ওনার চেম্বারে ডেকেছেন। আপনারা সবাই তো এখানে আছেন। এবার বলুন, সরকারের দেওয়া লক্ষ লক্ষ টাকার ওষুধ এই হাসপাতাল থেকে গেল কোথায়? আর তার বদলে নষ্ট হয়ে যাওয়া ওষুধই বা এখানে এলো কি করে? চুপ করে থাকবেন না, বলুন। এই গ্রামের গরিব মানুষদের জীবন নিয়ে কারা খেলছে? বলুন, নইলে আমি পুলিশকে ফোন করতে বাধ্য হব। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি ডক্টর শুভঙ্কর সান্যালের মা। চুপ করে থাকবেন না, বলুন। আমি চাই না একটা সেবা প্রতিষ্ঠানে ঢুকে পুলিশ সবাইকে জেরা করুক। বলুন। হ্যালো, কে মা? হ্যাঁ, কি ব্যাপার? এইমাত্র কে একজন আমাকে ফোন করে জানালে আমি যেন তোকে সাবধান করে দিই। কেঁচো করতে গিয়ে সাপ বেরোলে ছবলটা নাকি তোকেই খেতে হবে। আমি বলি কি, তুই ডাক্তার, রোগী দেখা ছাড়া অন্য কোনো ঝামেলায় তুই নাই বা গেলি? তুমি নিশ্চিন্ত থাকো মা, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। রাখছি। কি হলো বলুন, ওষুধগুলো কোথায় যায়? হাসপাতালে নয়, আপনাদের উচিত ছিল মর্গে কাজ করা, যেখানে মরা মানুষের সঙ্গে আপনারা থাকতে পারবেন। চলো 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 চলো, সব চলো, যাও 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 না। কিছু বলবেন? বলছিলাম কি স্যার, আপনার সঙ্গে কিছু কথা ছিল। আপনি তো বাড়িতে খেতে যাবেন? হ্যাঁ, কেন বলুন তো? আপনি বাড়িতে যান, আমি ওখানে গিয়ে বলছি ওষুধগুলো সব কোথায় যায়। এখানে কিছু বলা সম্ভব নয়। কে? রেখা?
শুভঙ্কর সান্যালের বাড়িতে যাবে? কখন যাবে? ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছেড়ে দিন। কোথায় নিয়ে যাবেন আমাকে? ছেড়ে দিন বলছি। আর একটু অপেক্ষা করো মা, ও এলে একসঙ্গে খাবো। আচ্ছা ওর খাবার হবে তো? হবে না কেন? তোমার ওই সিস্টারও বিধবা, মাও বিধবা। মা তো নিজের জন্য নিরামিষ রান্না করেই। এখানে আসবে বলে অন্য কোথাও যায়নি তো? কোথায় নিয়ে গেছে ওকে? আপনারা এখানে? এরা আমাদের জোর করে বাড়ি থেকে তুলে এনেছে। শুনুন রেখা দেবী, নতুন ডাক্তারের কাছে মুখ খুললে আমরা কিন্তু আপনার ছেলের মুখ চিরকালের মতন বন্ধ করে দেব। আপনারা ওদের ছেলেদের নিশ্চয়ই দেব। তবে আপনি এখন হাসপাতালে গিয়ে নতুন ডাক্তারবাবুকে বলবেন যে আপনি ওষুধের ব্যাপারে কিছু জানেন না। পুলিশের কাছে কিছু বললে আপনার মা আর ছেলে দুজনকে শেষ করে দেব। চলুন এবার আমরা আপনাকে রাস্তায় ছেড়ে দিয়ে আসি। কিন্তু ওরা আপনি আমাদের কথা মতন চললে আপনার মা আর ছেলে টাইমে বাড়ি চলে যাবে। তবে খেয়াল রাখবেন, ভবিষ্যতে যদি ডাক্তারবাবুকে কিছু বলার চেষ্টা করেন, এই ছেলের মায়া ত্যাগ করে বলবেন। পুলিশও কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। কারা নিয়ে যেতে পারে ওনাকে? কারা আবার? যারা হাসপাতাল থেকে ওষুধ সরায় তারাই ওর মুখ বন্ধ করার জন্য জোর করে ওকে তুলে নিয়ে গেছে। বসুন আপনি, আমি দেখছি। একটু দেরি হয়ে গেল স্যার। ছেলেটার শরীর ভালো না, ওকে ঘুম পাড়িয়ে রেখে তবেই বাড়ি থেকে বেরোতে পারলাম। আপনি বাড়ি থেকে আসছেন? হ্যাঁ, কেন বলুন তো? আপনাকে রাস্তা থেকে 4-5টা লোক জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়নি? আমাকে? কই না তো। আমাকে ধরবে কেন? আপনি আমাকে কি বলবেন বলেছিলেন, যেটা হাসপাতালে বলতে পারেননি? বলবো মানে? আমরা চলি ডাক্তারবাবু। আচ্ছা আসুন। চলুন। বসুন। বলুন। বলছিলাম কি, আমার ছেলেটার শরীর ভালো না, আমাকে যদি দিন কয়েকে ছুটি দিতেন। এই কথা তো আপনি হাসপাতালে আমাকে বলতে পারতেন। এর জন্য তো এতদূর ছুটে আসা দরকার ছিল না। আপনার মেজাজটা তখন ভালো ছিল না, তাই ভয়ে কিছু বলতে পারিনি। আমি এখন যাব স্যার? হ্যাঁ আসুন। শোনো, এই হাসপাতালে এসে আমার মনে হয়েছিল এই হাসপাতালে একজন অন্তত আছে যে সেবা করার ব্রত নিয়ে নার্সের পোশাকটা পরেছিল। এখন বুঝতে পারছি তোমার চিন্তা আমি কত বড় ভুল করেছিলাম। এখন মনে হচ্ছে নার্সের পোশাক পরার অধিকার তুমি হারিয়েছ। কদিনের জন্য নয়, তুমি যদি চাও সারা জীবনের জন্য আমি তোমায় ছুটি দিতে পারি। মাইনের জন্য ভেবো না, আমি তোমায় কথা দিচ্ছি, এই হাসপাতালে না এলেও প্রত্যেক মাসের 1 তারিখে তোমার মাইনে তোমার বাড়িতে পৌঁছে যাবে। আমি যাচ্ছি।
সোনা, আমার মান, সোনাটা। বৌমা, তুমি কি বলে এলে ডাক্তারবাবুকে? 1 বছরও হয়নি, এরই মধ্যে ভুলে গেলে সে রাত্রের কথা? হ্যাঁ মা, আমি ভুলতে চাই, ও রাতের কথা আমি ভুলতে চাই। তুমি স্ত্রী হয়ে ভুলতে পারো, মা হয়ে আমি কোনোদিন সেই ভয়ঙ্কর রাত্রির কথা ভুলতে পারবো না বৌমা। চুপ করুন মা, চুপ করুন। আমি যেটা ভুলতে চাই। তুমি ভুলতে চাইলেও আমি তোমাকে ভুলতে দেব না বৌমা। মনে আছে সেদিন ছিল বাপনের জন্মদিন, বাইরে তখন চলছে তুমুল বৃষ্টি আর তার সঙ্গে বাজ। তুমি সেজে গুজে বাপনকে সাজিয়ে এ ঘর থেকে বেরিয়ে ও ঘরে গেলে। আস্তে আস্তে নামলাম, আস্তে আস্তে এসেছি। যাবে ওর ব্যথাটা বেড়েছে, কেবিনে ওকে শুয়ে দিয়েছি। আপনি যদি দেখে দেখে আমি ওকে দেখতে পারি, তুমি যদি আমায় একটু দেখো। বল বল রাজি। তুমি যত পিছবে তোমার স্বামীর চিকিৎসাও কিন্তু তত পিছবে। আপনি আপনি ওকে মেরে ফেললেন স্যার। ও মারা গেছে, কিন্তু তোমার ছেলেটা তো বেঁচে আছে। তাকেও যদি মেরে ফেলতে না চাও, আজকে রাতের কথাটা ভুলে যেও। কাউকে কিছু বলো না।
তোমার এত বড় সর্বনাশ যে করলো, কিসের ভয়ে তুমি তাকে ছেড়ে দিয়ে এলে? স্বামী হত্যার প্রতিশোধ নেবার এত ভালো সুযোগ তুমি আর পাবে বৌমা? আমার ছেলেকে তুমি বাঁচাতে পারোনি, কিন্তু তোমার ছেলেকে আমি আমার বুকের রক্ত দিয়ে বাঁচাবো। যাও বৌমা, এখনই গিয়ে ডাক্তার শুভঙ্কর সান্যালকে সবকিছু বলে এসো। দুঃখা দুঃখা দুঃখা। তুমি আপনি রাগ করে আমাকে সারা জীবনের মতন ছুটি নিতে বলেছিলেন, আমি সেই ছুটি নিতে এলাম স্যার। সারা জীবনের মতন ছুটি। এটা বলার জন্য এখানে আসার দরকার ছিল না। আপনি কিন্তু বলেছিলেন আমি ছুটি নিলে আমার মাইনেটা বাড়িতে পাঠিয়ে দেবেন। দেবেন তো স্যার? দেখবেন তো আমার বাপনকে, আমার মাকে। তুমি এভাবে কথা বলছো কেন? কি হচ্ছে তোমার? হ্যাঁ, হাসপাতালে ওষুধগুলো সব আছে নারায়ণ বাবুর গোডাউনে। ওর ছেলে রুনুকে বললে। দেখি এত রক্ত। রেখা, 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 কারা মারলো একে? কে মেরেছে আমি তার কি জানি? আমার থেকে তোমায় কিন্তু কেউ বেশি চেনে না বাবা। রেখা যাতে ডাক্তারবাবুকে তোমার গোডাউনের কথা না বলে, তাই প্রথমে মুন্নাকে পাঠিয়ে তাকে তুলে নিয়ে গেলে। আর তাতেও যখন কাজ হলো না, তখন মুন্নাকে পাঠিয়ে। যেসব বাজে বাজে কথা বলছিস। আজে বাজে কথা আমি বলছি না বাবা। পুলিশ তোমার গোডাউন থেকে মুন্নাকে ধরে নিয়ে গেছে, আর মুন্না কিন্তু পুলিশকে সবকিছু বলে দিয়েছে। মুন্না সব বলে দিয়েছে? বেঈমান। মুন্না এখনো কিছু বলেনি, কারণ এখনো আমরা তাকে ধরিনি। আমাদের যা জানার ছিল আপনি আমাদের সব বলে দিয়েছেন। ধন্যবাদ।